তাই বলতেছো আমি নাকি তোমাকে অপমান করছি, আমার শ্বশুরের সাথে হাত মিলাইছি? তুমি এগুলো কি বলতেছো মা? মা, আমি তো তোমাকে দেখি ছোটবেলা থেকে শিখে শিখে বড় হয়েছি। আমি তো ছোটবেলায় দেখছি বাবা যখন বাজার থেকে অনেক বড় মাছ নিয়ে আসতো, সেই বড় মাছের মাথাটা তুমি সবসময় দাদাকেই দিতে, কখনোই তো নানাকে দিতে না। তাহলে আজকে কি এমন হয়ে গেল যার কারণে তুমি আমাকে এভাবে বলতেছো? আর এই যে শান্তা, তুই যে আমাকে এত কথা বললি এতক্ষণ পর্যন্ত, আচ্ছা সংসারটা কার? আমার, তাই না? তাই আমার সংসারে ভালো মন্দ আমিই ভালো বুঝবো। তুই আমার থেকে বয়সে ছোট, আমি কি তোর কাছ থেকে শিখবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল? সামান্য একটা মাছের মাথা নিয়ে তোমরা আজকে এমন কেন করছো আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। থাক আপু, তোকে আর না কোনো কথা বলতে হবে না, আমরা তো সব বুঝেই গেছি তুই এখানে আমাদের অপমান করার জন্য নিয়ে আসছিস, তাই না? অপমান করা হয়ে গেছে, সমস্যা নাই, আমরা সবাই চলে যাব, তোদের এই বাড়িতে না আর কখনো আসবো না। থাক মা প্রিয়া, এইসব কথা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আসলে বিষয়টা হচ্ছে কি, দোষটা আমারই। আমি বুড়ো হয়ে গেছি, আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স হয়েছে। আমি সেই ছোটোবেলায় ছেলেমেয়েপনা শুরু করে দিয়েছি। আমি একবারও ভাবিনি যে আমার ছেলের বাড়িতে তার শাশুড়ি আসবে, তার ছোট 2 বোন আসবে, তাদের একটু আপ্যায়ন করতে হবে। কিন্তু আমি অযথায় তোমার কাছে আমি মুড়ো মাছের এই মাথাটা আমি আবদার করে বসলাম, এটা কিন্তু আমার উচিত হয়নি। যাই হোক মা, এত কথা বলে লাভ নেই, ভুলটা কিন্তু আমাদেরই হয়েছে। আর মা শোনো, তুমি বাদ দাও তো, এই মাছের মাথাটা তুলে তোমার মায়ের পাতে দাও। না বাবা, কখনো না। মাছের মাথাটা আপনিই খাবেন, অন্য কেউ খাবে না। আমি আমার শ্বশুরের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করব, সেটা আমি আমার মায়ের সাথে পালন করে আপনার প্রতি অন্যায় করতে পারবো না। আমার মাকে যদি খেতে হয় অন্য তরকারি দেখা, আর যদি ভালো না লাগে তাহলে চলে যাক, আমার তাতে কোনো আফসোস নেই। কিন্তু আমি আমার শ্বশুরকে অপমান করতে পারবো না। প্রিয়া, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি করতেছো তুমি। তাই তোমাকে বলছি আর কোনো কথা বলো না, তুমি চুপ থাকো। বাবা দেখছো আরিফ, আমি আজকে অনেক খুশি যে প্রিয়ার মতো মেয়েকে আমি আমার পেটে গর্ভধারণ করছি। ও সত্যি, তোমাকে বলছি না, ও 1001টা তুমি পরীক্ষা নিতে চাইছো, আমি সেটা পরীক্ষা করে আজকে দেখিয়ে দিলাম আমার মেয়ে অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা। তুমি আজকে সেটা প্রমাণ অবশ্যই পেয়ে গেছো। আর মা প্রিয়া, তুই কিছু মনে করিস না, তোকে জাস্ট প্রমাণ করার জন্য আজকে ছোট্ট একটা নাটক করছি। সত্যি আজকে আমার ভাবতেই অবাক লাগতেছে যে তোকে আমি গর্ভধারণ করছি। আমি আজকে অনেক আনন্দিত। হ্যাঁ প্রিয়া, মা ঠিকই বলেছে। আসলে তোমাকে শুধু পরীক্ষা করার জন্যই আমরা এই কাজটা করেছি। আসলে আমি আমার বাবাকে না অনেক